আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আলোচনা করব আরবের ভৌগোলিক অবস্থা কেমন ছিল আর এখন কেমন আছে। আরব শব্দের শাব্দিক অর্থ বালুময়, ধূসর মরুপ্রান্ত, তৃণশস্যহীন অঞ্চল। প্রাচীন কাল থেকে এই শব্দটি আরব উপদ্বীপ ও সেখানকার বসবাসরত জাতিদের বোঝাতে ব্যবহৃত হয়ে আসছে। আরবের পশ্চিম দিকে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্বে আরব সাগর ও দক্ষিণে ইরাকের একটি বড় অংশ এবং দক্ষিণে আরব সাগর, যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ। উত্তরে সিরিয়া ও উত্তর ইরাকের কিছু অংশ। বর্ণিত সীমানার কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতভিন্নতা রয়েছে। সমগ্র ভূভাগের আয়তন 10 লক্ষ হতে 13 লক্ষ বর্গমাইল পর্যন্ত ধরা হয়ে থাকে। আরব উপদ্বীপ ভৌগোলিক ও ভূপ্রকৃতির দুই দিক থেকেই অপরিসীম গুরুত্ব ও তাৎপর্য বহন করে। এই উপদ্বীপের চতুর্দিক মরুভূমি ও দিগন্তজোড়া বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত। দিগন্তজোড়া বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত। ফলে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত কেল্লায় পরিণত হয়েছে যেখানে ভিনদেশী শক্তির পক্ষে এর উপর আক্রমণ করা, অধিকার করা, প্রতিষ্ঠা করা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত দুরূহ ব্যাপার। আল্লাহ প্রদত্ত এই নিরাপত্তা ব্যবস্থার কারণেই এই উপদ্বীপে আদিবাসীগণ স্বনতীত কাল থেকেই সম্পূর্ণ স্বাধীন থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে। অথচ এই উপদ্বীপটি ভৌগোলিকের দিক থেকে এমন দুই পরাশক্তির প্রতিবেশী। ভূপ্রাকৃতিক এই নিরাপত্তা ব্যবস্থা না থাকলে এই পরাশক্তিদ্বয়ের হস্তক্ষেপ থেকে আরবের মুক্ত থাকা কোনোভাবেই সম্ভব হতো না। বহির্বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের প্রতি খেয়াল করলে সহজেই বোঝা যায়, প্রাচীন কাল থেকেই এই উপদ্বীপটি মহাদেশসমূহের একেবারে মধ্যস্থানে অবস্থিত ও জল ও স্থল দুপথেই আকাশ মহাদেশগুলোর সাথে সংযুক্ত। একেবারেই মধ্যস্থলে অবস্থিত ও জলজ ও স্থল দুপথেই মহাদেশগুলোর সাথে সংযুক্ত। কারণ এই উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার, উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশের প্রবেশদ্বার এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন, ভারত সহ দুই প্রতীচ্যয় আসা যাওয়া রাজদুয়ার। এভাবেই বিশ্বের বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সাগর ও মহাসাগরের জলপথ আরব উপদ্বীপের এক চমৎকার যোগসূত্র রচনা করেছে। বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে নোঙর করে। প্রাকৃতিক এমন ভৌগোলিক অবস্থানের কারণেই আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন জাতির ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রাণকেন্দ্র। আল্লাহ হাফেজ।